তাহলে আমরা শুরু করছি টাইপ 2 রিগার্ডিং ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থাজনিত প্রবলেমের 3টে প্রবলেমের সেট। টাইপ 1 অলরেডি ডান, তোমরা ভিডিও দেখে নিতে পারো, সেখানে আমরা 3টে প্রবলেম করেছিলাম। এখন আমরা 3টে প্রবলেম করব এখানে টাইপ 2 তে। চলো শুরু করা যাক। প্রথম অঙ্ক কি বলেছে, দুটি বিন্দু আধান কিউ আর 4Q পরস্পর L দূরত্বে অবস্থিত। একটি তৃতীয় আধানকে এদের সংযোগ রেখায় স্থাপন করতে হবে যাতে পুরো সংস্থাটি সাম্যাবস্থায় থাকে। এই যে সাম্যাবস্থা, এই সাম্যাবস্থা টাইপের অঙ্কই হচ্ছে এটা। তাহলে বলেছে কি, তৃতীয় আধানটির যে অবস্থান আর মান কত হবে সেটা দেখতে হবে। আগে আমাকে নির্ণয় করতে হবে যে এই তৃতীয় আধানটা এটা প্লাস আধান হবে, মানে ধনাত্মক আধান হবে নাকি ঋণাত্মক আধান হবে, সেটা আগে বুঝতে হবে। দেখা যাক, কিউ এবং 4Q এই আধান দুটো পরস্পর L দূরত্বে রাখা আছে। এদের সংযোগ রেখা বলতে আমরা বুঝি এই টোটাল যে রেখাটা, যে সরলরেখাটা এদের দুজনকে পাস করে গেছে। তাহলে এর উপরে যদি আমি আরেকটা আধানকে বসাই, ধরো, আচ্ছা বসানোর জায়গা কটা, 3টে জায়গা। এক হতে পারে এইদিকে বসাতে পারি, হতে পারে মাঝখানে বসাতে পারি, হতে পারে ডান দিকে বসাতে পারি। তো প্রথমে আমি ধনাত্মক আধান নিয়ে দেখার চেষ্টা করছি। তো ধরো এখানে একটা ধনাত্মক আধান রাখলাম, তাহলে এই যে ধনাত্মক আধান সে কি করবে, একে, চলো এখানে আমি একটা ধনাত্মক আধান রাখলাম, তাহলে এই যে আধান এ কি করবে, একে বিকর্ষণ করবে। এই আধানও একে কি করবে, বিকর্ষণ করবে। ফলত এ কোনোভাবেই সাম্যাবস্থায় আসতে পারছে না। যদি মাঝখানে রাখি, সেক্ষেত্রে এই ধনাত্মক আধান একে কি করবে, বিকর্ষণ করবে। এই ধনাত্মক আধান একে কি করবে, বিকর্ষণ করবে। এক্ষেত্রে একটা সাম্যাবস্থায় আসা সম্ভব ঠিকই, কিন্তু দেখতে হবে যে সেক্ষেত্রে এই আধানটা কি সাম্যাবস্থায় থাকবে, এই আধানটা, কারণ এই ধনাত্মক একে বিকর্ষণ করবে এইদিকে, আবার এখানে একটা ধনাত্মক সেও একে বিকর্ষণ করবে এইদিকে। তাহলে এই আধান কিন্তু সাম্যাবস্থায় থাকা সম্ভব না। ইভেন এই আধানের ক্ষেত্রেও সেই সাম্যাবস্থায় থাকাটা সম্ভব না। যথারীতি প্লাস যদি এইদিকে থাকে তাহলেও কিন্তু তোমরা দেখবে যে সাম্যাবস্থায় থাকা সম্ভব না। তাহলে এর থেকে উপায় কি? উপায় হচ্ছে মাইনাস আধান। কোনো মাইনাস আধান যদি রাখি এবং তাকে যদি আমি মাঝখানে রাখি, চলো এগুলো মুছে দিয়ে আমি দেখাচ্ছি। মাইনাস আধানের ব্যাপারটা আমি এখানে বলে দিচ্ছি কেন এখানে মাইনাস আধান দিয়েই কাজটা করা যাবে। তো দেখো, যদি কোনো মাইনাস আধান এখানে রাখি, 4Q ছিল, সেক্ষেত্রে এই প্লাস এই মাইনাসকে কি করবে, আকর্ষণ করবে। এই প্লাস এই মাইনাসকেও আকর্ষণ করবে। ফলে there is a chance যে এটা সাম্যাবস্থায় থাকবে। যথারীতি এই প্লাস আর এই মাইনাসের যখন ইন্টারাকশন হবে, তখন এই প্লাস এদিকে আকর্ষিত হবে, আবার এই কিউ এর জন্য এই 4Q এদিকে বিকর্ষিত হবে। ন্যাচারালি এরও সাম্যাবস্থায় থাকার সম্ভাবনা সেখানে থেকেই যাচ্ছে। সুতরাং এইভাবে দেখতে গেলে দেখা যাবে যে একমাত্র মাইনাস আধান থাকলে তবেই গিয়ে এই 3টে আধানের যে সেট বা সিস্টেম সেটা ইকুইলিব্রিয়ামে থাকতে পারে। সুতরাং আধানটার যে মান সেটা মাইনাস হবে এইটুকু আমরা বুঝতেই পারছি, বা ঋণাত্মক হবে এটুকু আমরা বুঝতে পারছি। এবার আমরা দেখবো যে সেটাকে কোথায় বসাবো। অবশ্যই মাঝখানে বসাতে হবে, কিন্তু তার পজিশনটা আমাকে বলে দিতে হবে যে কোন জায়গাটায় বসাতে হবে, তার দূরত্বটা আমাদেরকে এখানে বের করতে হবে। চলো সেটা করা যাক। তো আমি ধরে নিলাম যে একটা মাইনাস কোনো একটা আধান কিউ ড্যাশ, তাকে আমি এরকম জায়গায় বসিয়েছি এবং সেটা এখান থেকে এক্স দূরত্বে আছে। সো ন্যাচারালি এই দূরত্বটা কত হবে, এল মাইনাস এক্স। তাহলে এবার আমি ক্যালকুলেশনটা সিজিএস এ করবো, বিকজ এখানে এরকম ভাবে কিছু বলে দেওয়া নেই যে সিজিএস বা এসআই। সিজিএস এ করবো যাতে 1/4πε নট টার্মটাকে আমার না লিখতে হয়। তো চলো সিজিএস এ করে দেখা যাক। তাহলে মাইনাস কিউ ড্যাশ আধানের উপর যে বল ক্রিয়া করছে, সেগুলোকে আমরা দেখব। তাহলে দেখো খেয়াল করে, প্লাস কিউ মাইনাস কিউ এর উপরে প্লাস কিউ মাইনাস কিউকে এইদিকে একটা আকর্ষণ বলে টানবে, আবার 4Q মাইনাস কিউকে কিউ ড্যাশকে এদিকে একটা আকর্ষণ বলে টানবে। তো এই দুটো বলই সমান হবে, তবেই গিয়ে এই কিউ ড্যাশটা সাম্যাবস্থায় থাকবে। তাহলে আমি যদি শুধু বলের মান দেখতে চাই, তাহলে আমি বলতে পারি যে প্লাস কিউ আর মাইনাস কিউ এদের যে ইন্টারাকশন, এদের জন্য যে বলটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি, এফ সমান সমান আমি বলতে পারি কে কিউ কিউ ড্যাশ বাই এক্স স্কোয়ার।
এটাকে আমি F1 নাম দিলাম, এটা হচ্ছে F1, এটা হচ্ছে F2। আবার 4Q যখন মাইনাস কিউকে আকর্ষিত করছে বা টানছে, তখন সেই F2 সমান সমান হবে কে কিউ ড্যাশ ইন্টু 4Q ডিভাইডেড বাই L মাইনাস এক্স তার হোল স্কোয়ার, রাইট? তাহলে এখান থেকে আমরা এবার ক্যালকুলেশনে যাচ্ছি। দেখো F1 আমাদের F2 এর সঙ্গে সমান করতে হবে, তাহলে কে কিউ কিউ ড্যাশ বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কে কিউ ড্যাশ ইন্টু 4Q বাই L মাইনাস এক্স তার হোল স্কোয়ার। বা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কে কিউ কেটে গেল, আচ্ছা কিউ ড্যাশ কেটে গেল, তাহলে এখান থেকে আসছে 4x স্কোয়ার সমান সমান L মাইনাস এক্স তার হোল স্কোয়ার। বা দেখো এখান থেকে আমাদের এক্স এর দুটো ভ্যালু আমরা পেতে পারি, একটা প্লাসে একটা মাইনাসে, বা আমরা দুটো ভ্যালু পেতে পারি, কিন্তু দেখা যাবে যে মাইনাস, আচ্ছা চলো আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে সহজ দুটো উপায় আছে করার, একটা হচ্ছে যে একেবারে স্কোয়ার করে দিলাম, স্কোয়ার রুট করে দিলাম, স্কোয়ার রুট করে দিলে এখান থেকে 3x সমান সমান L বেরিয়ে যাবে, আর x সমান সমান L/3, এটাই আনসার হবে। ঠিক আছে, L/3 তার মানে কি, এই যে দূরত্বটা এটা হচ্ছে L/3 দূরত্বে কিউ ড্যাশকে রাখতে হবে বা মাইনাস কিউ ড্যাশকে রাখতে হবে। এবার আরেকটা অপশন যদি বেরোবে, তোমরা এখান থেকে দ্বিঘাত সমীকরণকে সলভ করে দেখবে, এখানে আরেকটা অপশন বেরোবে, বাট সেটা ফিজিবল অপশন হবে না। ঠিক আছে, সেখানে যদি আমি আধানটাকে যদি দেখা যাবে যে এরকম জায়গায় বসাতে হবে, কিন্তু এরকম জায়গায় যদি আমি আধানটাকে বসাই, তাহলে দেখবে তিনটে আধানই কিন্তু এটা এবং এই আধানটা সাম্যাবস্থায় থাকার পজিশন সেখানে তৈরি হবে না। সুতরাং আমাদের কাছে এই আনসারটাই হচ্ছে ফিজিবল আনসার এবং এটাই আমাদেরকে ধরতে হবে। ঠিক আছে, এবার কি বলেছে, তা আধানটার অবস্থান আমার বেরিয়ে গেল, আধানটার মান বের করতে হবে। এবার আধানের মান বের করার জন্য আমাদেরকে আরেকটা ক্যালকুলেশন করতে হবে, যেখানে আমরা এই আধানটার বা এই আধানটার যে কোনো দুটো, ভালো করে বোঝাও, এই কিউ আধান বা এই 4Q আধান, এদের উপরে ক্রিয়াশীল সমস্ত বল দেখবো এবং তাদেরকে সমান করব, তাহলে আমাদের কিউ ড্যাশের মানটা বেরোবে। তাহলে দেখা যাক, আমি কিউ আধানের উপরে যে বল প্রযুক্ত হচ্ছে সেটাকেই দেখছি। কিউ আধানের উপরে প্রযুক্ত বল, কত রকম বল প্রযুক্ত হচ্ছে কিউ আধানের উপরে। তাহলে দেখো, প্রথমেই এই কিউ আধান, এই মাইনাস কিউ ড্যাশ আধান, এ কি করবে, একে আকর্ষণ করবে, ফলে এইদিকে একটা বল দেবে, আমি ধরে নিচ্ছি সেটা F3। আর এই 4Q এই কিউকে বিকর্ষণ করবে, এইদিকে বল দেবে, সেটাকে আমি ধরে নিচ্ছি F4। তাহলে এখানে আমরা F3 আর F4 এর ভ্যালু বের করছি। F3 সমান সমান কত হবে, কে কিউ ড্যাশ বাই এক্স স্কোয়ার। F4 কত হবে, কে কিউ ইন্টু 4Q ডিভাইডেড বাই L স্কোয়ার। এবার এই দুটোকে আমরা ইকুয়াল করব, তাহলে আমাদের আনসার আসবে। তাহলে যদি ইকুয়াল করা হয়, তাহলে কে কিউ ড্যাশ বাই এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে কে কিউ ইন্টু 4Q ডিভাইডেড বাই L স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো কি কি হচ্ছে, কে যাচ্ছে, কে কিউ কিউ চলে গেল, এখানে তাহলে পড়ে থাকছে আমাদের কিউ ড্যাশ সমান সমান 4x স্কোয়ার বাই L স্কোয়ার। এক্স মানে হচ্ছে L/3, আমরা সেই ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে 4 ইন্টু L স্কোয়ার বাই 9 বাই L স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের আনসার আসলো 4/9, আচ্ছা এখানে একটা কিউ ছিল, সরি একটা কিউ আছে, তাহলে 4Q/9। ঠিক আছে, তাহলে আনসার আমাদের কি দাঁড়ালো, যদি আমি অবস্থান দেখি, অবস্থান হচ্ছে L/3, যদি আমি মান দেখি কিউ ড্যাশের মান, তাহলে অবশ্যই সেটা মাইনাসে যাবে, -4Q/3। এটাই হচ্ছে আনসার আমাদের এই অঙ্কের জন্য। ক্লিয়ার? এবার আমরা টাইপ 2 এর নেক্সট প্রবলেম দেখব। 6 নম্বর প্রবলেম কি বলেছে দেখো, দুটি একক ঋণাত্মক আধান, ঋণাত্মক মাইন্ড ইট, তাদের দূরত্ব কিছু একটা দূরত্বে আছে, আর দূরত্ব, আরেকটি প্লাস কিউ আধান একই সরলরেখা রাখা হয়েছে। আধানগুলি সাম্যাবস্থা থাকলে, সেই সাম্যাবস্থা ফিরে এসছে, তাহলে কিউ এর মান অবস্থান নির্ণয় করো। এক্ষেত্রে আরেকটা এক্সট্রা প্রশ্ন আছে যে সাম্যাবস্থাটি কি ধরনের, সুস্থিত, অস্থিত নাকি নিরপেক্ষ, এটা আমাদের বের করতে হবে। তো দেখা যাক,
একইভাবে করব, একটা -1 আধান আছে, একক ঋণাত্মক আধান বলেছে। -1 তুমি এসিও ধরতে পারো, -1 তুমি কুলম্ব ধরতে পারো, একই ব্যাপার। যেহেতু এখানে এক্স্যাক্টলি কোনো একক পদ্ধতি মেনশন করা নেই, তাহলে এরা আমি ধরে নিচ্ছি আর দূরত্বে আছে। এবার একটি প্লাস কিউ আধানকে আমি রাখবো, সরলরেখার উপরে, সংযোগকারী সরলরেখার উপরে। সেই একইভাবে আমাদের প্লাস কিউ আধানটা কোথায় থাকলে, কোন পজিশনে থাকলে প্লাস কিউ আধানটা সাম্যাবস্থায় থাকতে পারে, এখানে, মাঝখানে, নাকি ডান দিকে, সেটা আমাদেরকে আগে চুজ করতে হবে। তো সব রকম পদ্ধতি চুজ করে দেখবে যে প্লাস কিউকে যদি আমি এখানে রাখি তাহলে হবে না, প্লাস কিউকে যদি মাঝখানে রাখি তাহলেই একমাত্র হবে, প্লাস কিউকে যদি এইদিকে রাখি তাহলেও তিনটে আধান পরস্পর সাম্যাবস্থায় থাকবে না। কেন, আমি একটু বলে দিই। প্লাস কিউ যদি এখানে থাকে তাহলে এই যে -1 এ প্লাস কিউকে কি করবে, আকর্ষণ করবে এইদিকে, এই -1ও একে আকর্ষণ করবে এইদিকে, তো এটা তো সাম্যাবস্থায় থাকছেই না। একই কথা প্লাস কিউ এইদিকে থাকলেও একইভাবে গল্পটাকে তুমি ভাবতে পারো। তাহলে এখান দিয়ে সহজভাবে আমি বুঝতে পারছি যে প্লাস কিউকে আমার কোথায় বসাতে হবে, মাঝখানেই বসাতে হবে। তাহলে প্লাস কিউ আমি মাঝখানে কোনো একটা পয়েন্টে বসিয়ে দিলাম। বুঝতেই পারছো একটা জিনিস, যে যেহেতু পুরো সিস্টেমটা একটা ইকুইলিব্রিয়ামে আছে, যে এদিকেও -1 আছে, এদিকেও -1 আছে, তো প্লাস কিউর অবস্থানটা কিন্তু এইটা যদি টোটালটা আর হয় তাহলে r/2তেই হবে। মানে এটা এমসিকিউ করার ক্ষেত্রে আমরা ইজিলি এটাকে ভেবে অপশন টিক করতে পারি। তো এখানে আমরা করেই দেখাবো। তো প্রথমে প্লাস কিউ এর উপরে যে ফোর্সগুলো অ্যাক্ট করছে সেগুলো দেখি। তাহলে দেখো, এই -1 একে আকর্ষণ করছে এইদিকে, আমি ধরছি F1, এই -1ও একে আকর্ষণ করছে এইদিকে, আমি ধরে নিচ্ছি F1। তাহলে এই দুটোকে আমাদের ইকুয়াল করতে হবে। তাহলে F1 মানে কত হচ্ছে, কে কিউ ইন্টু 1/x²। ধরো এইটুকু আমি x ধরে নিচ্ছি, এখান থেকে এইটুকু আমি x ধরে নিচ্ছি, তাহলে এইখান থেকে এইটুকু আমার হয়ে যাচ্ছে r-x। ঠিক আছে। F2 মানে কত, কে কিউ ইন্টু 1/r-x²। তাহলে এই দুটো ইকুয়াল হয়ে যাবে, তাহলে কে কিউ বাই r² ইজ ইকুয়াল টু হয়ে যাবে কে কিউ বাই r-x²। কে কিউ ক্যান্সেল আউট হয়ে গেল, r² মানে হচ্ছে r-x², r মানে হচ্ছে r-x। এখানে একটা মাইনিউট ভুল হয়ে গেছে, এখানে হবে x², x। সো দেখো 2x সমান সমান আমাদের বেরোচ্ছে r, তার মানে x সমান সমান বেরোচ্ছে r/2। এটাই হচ্ছে আনসার। কোথায় বসাবো না, r/2 দূরত্ব বসাবো। অবস্থান বেরিয়ে গেল। এবার কিউ এর মান বের করতে গেলে আমি আগেও বললাম যে এইবার আমাদের পুরো সিনারিওটা চেঞ্জ করে এই -1 বা এইদিকের -1 তার উপরে কি কি বল ক্রিয়া করছে সেটা দেখতে হবে। তো চলো দেখা যাক, এই -1 এর উপরে এই প্লাস কিউ এইদিকে আকর্ষণ বল ক্রিয়া করাচ্ছে F3, আর এই -1 কে বিকর্ষণ করছে, যেটাকে আমি F4 নাম দিচ্ছি। তাহলে F3 F4 আমরা এবারে বের করে ফেলি কি আছে। তো দেখো F3 সমান সমান আমাদের হবে কে কিউ ইন্টু 1/x², আর F4 সমান সমান হবে কে ইন্টু 1/r²। রাইট। তাহলে আমাদের F3 আর F4 ইকুয়াল হবে। এখানে তোমাদের মনে হতে পারে যে কেন আমি -1 নিচ্ছি না। দেখো -1 পুরোপুরিভাবে এগুলো যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, তাই -1 এখানে যদি আমি মাইনাস দিতামও তাহলে সেটাকে ভেক্টরের একটা ডিরেকশনকে রিপ্রেজেন্ট করতে, আর কিছুই না। এখানে আমরা সবগুলো মড ভ্যালু নিয়েই ডিসকাস করছি, কারণ সেরকম ভাবে আমাদের মান বেরোবে। ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে কি আসছে, কে কিউ বাই x² সমান সমান হচ্ছে কে বাই r²। তাহলে এখান থেকে আমি পাচ্ছি x² সমান সমান, কে কে ক্যান্সেল আউট হয়ে গেল, x² সমান সমান কিউ ইন্টু r²। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি, এক কাজ করি আমরা x এর ভ্যালুটা বসিয়ে দিই। তাহলে x মানে হচ্ছে r/2, তাহলে r²/4 ইজ ইকুয়াল টু কিউ ইন্টু r²। r² ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা ডিরেক্টলি দেখতে পাচ্ছি কিউ সমান সমান হচ্ছে 1/4। এটাই হচ্ছে আনসার। তার মানে কিউ এর ভ্যালু হচ্ছে 1/4। ঠিক আছে।
মানও বেরিয়ে গেল, আমাদের অবস্থানও বেরিয়ে গেল। এবারে সাম্যাবস্থাটি সুস্থির, অস্থির না নিরপেক্ষ, এটা আমাদেরকে বুঝতে হবে। এটা ক্লাস 11-এ তোমাদের সিলেবাসে ছিল। তো এক্ষেত্রে আমি বলতে পারি যে সাম্যাবস্থাটি হবে অস্থির সাম্যাবস্থা। অস্থির কেন? কেন সেটা একটুখানি আমি এখানে ডিসকাস করে দিচ্ছি। দেখো, এখানে -1 আছে, এইখানেও -1 আছে, মাঝখানে কিউ আছে, মানে আমরা ভ্যালু পেয়ে গেছি +1/4। এবার সাম্যাবস্থা সুস্থির, অস্থির আর নিরপেক্ষ এদের মধ্যে তফাৎ। সুস্থির মানে আমি যদি এই +1/4 কে একটু হলেও চেঞ্জ করি এর পজিশন, বা যে কোনো তিনটের পজিশন যদি সামান্য চেঞ্জ করি, তাহলেও সে যদি আগের অবস্থায় ফিরে আসে, তাহলে সেটা হচ্ছে সুস্থির সাম্যাবস্থা। যে সে আগের অবস্থায় ফিরে এসে আবার সাম্যাবস্থা গেইন করে ফেলেছে, তাহলে হচ্ছে সুস্থির। সে যদি আগের অবস্থায় না ফিরে আসে, সেটা হচ্ছে অস্থির। আর নিরপেক্ষ মানে বোঝায় কি, যে সে যে অবস্থাতেই থাকুক না কেন সেই অবস্থাতেই সাম্যাবস্থায় থাকবে, তাহলে হচ্ছে নিরপেক্ষ। তো এখানে ফার্স্ট কথা হচ্ছে নিরপেক্ষ তো শুরুতেই বাদ। কেন? কারণ আমি অলরেডি বের করে ফেলেছি যে এ এইখানে আর এ এইখানে থাকলে +1/4 কে নির্দিষ্ট একটা দূরত্ব, যেটা হচ্ছে r/2, সেই দূরত্বতেই বসাতে হবে। সো ন্যাচারালি নিরপেক্ষ তো হচ্ছে না। এবার হচ্ছে সুস্থির আর অস্থির। দেখো খেয়াল করে, যদি আমি +1/4 কে সরিয়ে আর একটু এদিকে রাখি, +1/4 কে যদি এখানে রাখি, তাহলে পুরো সাম্যাবস্থাটাই নষ্ট হয়ে যাবে। কেন? কারণ তখন এই -1 একে তো আকর্ষণ করছে, আর এই -1ও থেকে আকর্ষণ করছে, কিন্তু আকর্ষণ বল কার বেশি হবে? অবশ্যই এর বেশি হবে, কারণ এর ক্ষেত্রে দূরত্ব কমে গেছে। তাহলে যদি এর বেশি হয়, তাহলে এ এই দিকেই আস্তে আস্তে সরে আসবে, ফলে সে আগের অবস্থায় তো সাম্যাবস্থায় ফিরে যেতে পারছে না। তাহলে বোঝা গেল এটা হচ্ছে সম্পূর্ণভাবে অস্থির সাম্যাবস্থা। ক্লিয়ার? এই টাইপের শেষ অঙ্কে আমরা প্রবেশ করছি, 7 নম্বর অঙ্ক। দুটি একই আকারের ধাতব ব্লক একটি স্প্রিং এর সাহায্যে স্বাভাবিক অবস্থায় L0 ডিস্টেন্সে রয়েছে। কিউ পরিমাণ আধান ব্লক দুটিকে দেওয়া হয়েছে। সাধারণ স্বাভাবিক অবস্থায় যেমন তখন এই কন্ডিশনে এতে কোনো রকম আধান ছিল না, কিন্তু কিছুটা আধান যদি আমি দিয়ে দিই, কতটা আধান? কিউ পরিমাণ আধান যদি এদেরকে আমি দিয়ে দিই, তাহলে স্প্রিংটি প্রসারিত হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে প্রসারিত হচ্ছে কেন, অবশ্যই বোঝার আছে এবং খুবই সোজা। যদি আমি কিউ পরিমাণ আধান যদি আমি দিই, তাহলে যেহেতু দুটি, দেখো একই আকারের ধাতব ব্লক বলা আছে, একই আকারের ধাতব ব্লক, তাহলে পরিষ্কার ব্যাপার যে দুটোতেই সমান সমান আধান গিয়ে পড়বে। তার মানে এইটাতে কত পরিমাণ আধান থাকবে? Q/2। এটাতেও থাকবে Q/2। তাহলে এই যে Q/2 পরিমাণ আধান যাচ্ছে, তার জন্য এরা পরস্পর বিকর্ষিত হবে। আর এই যে স্প্রিংটা আছে, তার একটা স্প্রিং কনস্ট্যান্ট রয়েছে K, সেই তার প্রভাবে স্প্রিংটা পুনরায় পূর্বের অবস্থায় আসার চেষ্টা করবে। এবারে কোন কোন সময় এরা সাম্যাবস্থায় যাবে? যখন এই বিকর্ষণ বলের মান স্প্রিং এর যে আকর্ষণ বল বা প্রত্যানায়ক বল, যেটাকে আমরা প্রত্যানায়ক বল বলি, এই বিকর্ষণ বলের মান এই প্রত্যানায়ক বলের মানের সঙ্গে যখন সমান হবে, তখনই স্প্রিংটা সেখানে সাম্যাবস্থায় দাঁড়িয়ে থাকবে। তাহলে এক এক করে আমাদের ভ্যালু বের করতে হবে। প্রথম কথা হচ্ছে যে এদের মধ্যে যে বিকর্ষণ বলটা হবে, সেই বিকর্ষণ বলের ভ্যালু কত? F। আচ্ছা আমি দেখিয়ে দিই। বিকর্ষণ বল আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে F1 ধরে নিচ্ছি, আর এর যে প্রত্যানায়ক বল সেটাকে আমি F2 ধরে নিচ্ছি। তাহলে বিকর্ষণ বল F1 সমান সমান কি হবে? K ইন্টু Q/2 ইন্টু Q/2 বাই L স্কোয়ার। এই পজিশনে, কিন্তু এই পজিশনে দেখো এদের মধ্যে দূরত্ব হচ্ছে L। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি Q ইন্টু K ইন্টু Q স্কোয়ার বাই 4L স্কোয়ার। এটা হচ্ছে বিকর্ষণ বল। স্প্রিং এর যে প্রত্যানায়ক বল, এটা হচ্ছে স্প্রিং এর, যেটাকে আমরা রেস্টোরিং ফোর্স বলি, রেস্টোরিং ফোর্স, সেটা F2 মানে আমরা কি জানি? দেখো K ইন্টু এক্স। তোমরা জানো যে F সমান সমান kx বা -kx। যদি আমি একেবারে ডিরেকশন বোঝাই, তাহলে আমরা -kx দিয়ে লিখি, কিন্তু নর্মালি আমরা kx লিখতে পারি, এটা তোমরা জানো। এবং এটা কখন হয় আমি একটু বলে দিই। এটা হচ্ছে নর্মাল স্প্রিংটাকে টেনে যদি একটুখানি আমি এর নর্মাল যে লেন্থের থেকে যদি আমি এক্স পরিমাণ লেন্থ বাড়িয়ে দিই, তাহলে
স্প্রিং এ যে প্রত্যানায়ক বল ক্রিয়া করে সেটা হয় এটা, এফ সমান kx। তাহলে এটাই আমরা এখানে ইউজ করব। তাহলে এইখানে বলে এক্স এর ভ্যালুটা কত হবে। তো স্প্রিং এর নর্মাল লেন্থ হচ্ছে এল নট, আর স্প্রিং এর লেন্থ এখন বেড়ে গিয়ে হয়েছে এল। সো ন্যাচারালি এল মাইনাস এল নট, এইটুকুই দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে স্প্রিং এর। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে বিকর্ষণ বলের ভ্যালুটা হবে এটা। তাহলে এবারে সিম্পল ব্যাপার, আমরা এফ ওয়ান সমান সমান এফ টু করে দেবো। তাহলে কে ইন্টু কিউ স্কোয়ার বাই 4l স্কোয়ার সমান সমান কে ইন্টু এল মাইনাস এল নট। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে কে ইন্টু, আচ্ছা একটা জিনিস এখানে বলার, যে এই কে আর এই কে কিন্তু আলাদা হবে, দুটো কে আলাদা হবে, নাহলে একরকম দেখতে হলে সমস্যা হয়ে যাচ্ছে। তো দেখো, তাহলে এখান থেকে আমরা সিম্পলি পেয়ে যাচ্ছি কিউ সমান সমান কে ড্যাশ ইন্টু এল মাইনাস এল নট ইন্টু 4l স্কোয়ার বাই, তুমি বলতে পারো এখানে কে থাকছে তাই তো, 4l স্কোয়ার কে বাই কে, হ্যাঁ একদম, কিউ স্কোয়ার মানে এটা রুট হবে। তাহলে এই হচ্ছে আমাদের আনসার, এই হচ্ছে আমাদের আনসার এই অঙ্কের ক্ষেত্রে। এবার যদি এটা এসআই তে মেজারমেন্ট করা হতো, এসআই তে, তাহলে কে সমান সমান আমরা কি লিখি, 1/4πε0, যদি সেটা শূন্যস্থানে থাকে। তাহলে সেটা যদি এইখানটা আমরা বসিয়ে দিতাম তাহলে কি হতো দেখো, কিউ সমান সমান রুট আন্ডার কে ড্যাশ ইন্টু 4πε0, যেহেতু কে 1/k আছে তাহলে 4πε0 ইন্টু 4l স্কোয়ার ইন্টু এল মাইনাস এল নট, কে ড্যাশ ইন্টু 4πε0। তাহলে এটাকে যদি বাইরে বের করে দিই তাহলে আমাদের 4 4 16, তাহলে 4 বাইরে চলে যাচ্ছে, এমনকি এখানে একটা এলও বাইরে চলে যাচ্ছে, রুট আন্ডার পাই এপসাইলন নট ইন্টু এল মাইনাস এল নট, এটা হবে আনসার, পাই এপসাইলন নট ইন্টু এল মাইনাস এল। একটা কে থাকবে, কে ড্যাশ থাকবে একটা, কে ড্যাশ। ঠিক আছে, তার মানে আমি যদি ঠিক করে লিখতে চাই, দেখো এখানে আমি বলে দিচ্ছি আনসারটা। যদি এসআইতে হয় তাহলে আমরা লিখবো কিউ সমান সমান রুট আন্ডার 4l ইন্টু পাই কে এপসাইলন নট এল মাইনাস এল নট পাই কে ড্যাশ। কে ড্যাশ হচ্ছে স্প্রিং এর ফোর্স কনস্ট্যান্ট, বা আমরা বলতে পারি স্প্রিং কনস্ট্যান্ট। তো এই হচ্ছে আমাদের আনসার যদি আমরা এসআইতে মেজার করি। তাহলে এখানে আমাদের ডান টাইপ 2 প্রবলেম। নেক্সট একটা ভিডিওতে আমরা টাইপ 3 প্রবলেম নিয়ে ডিসকাস করা শুরু করব। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।